नमस्कार सुस्मिता फैशन प्रो चैनेले आपनादेर स्वागत जानाई। दोकाने जे समस्त रेडिमेड नाइटी पाওয়া যায় সেগুলি সাধারণত এস সাইজ থেকে এক্সএল সাইজ বা 2XL সাইজ পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ চেস্টের মাপ 34 থেকে 42 সাইজ পর্যন্ত হয়। এই মাপের নাইটি আজকে আমি কাটিং এবং স্টিচিং করে দেখাবো। আপনারা যদি বিজনেস করতে চান তাহলে ফর্মা কেটে রাখতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা হয় এবং 34 ইঞ্চ চওড়া হয়। প্রথমে আপনারা কাপড়টি লম্বার দিক থেকে 2 ভাঁজ করবেন এবং চওড়ার দিক থেকেও 2 ফোল্ড করে নেবেন, নিলে 4 ভাঁজে থাকবে কাপড়টি। ঠিক দেখুন এইভাবে লম্বায় 2 ভাঁজ করে নিয়েছি। নেবার পর এটিকে চওড়ায় এইভাবে আরেকটি ফোল্ড করে নিতে হবে। এখন চওড়ায় এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন এখানে 4টি ফোল্ড হয়েছে, এইভাবে কাপড়টি 4 ভাঁজে রয়েছে। আমরা ভাঁজ দিক থেকে ড্রয়িংটি করে নেব। এখান থেকে আমি মাপ নেব 9 ইঞ্চ। নেবার পর এখান থেকে আমি মাপটি নেব 7 ইঞ্চ। নেবার পর এবার এই দাগটি এইভাবে স্ট্রেট করে টেনে নেবেন। এরপর এখান থেকে আমরা গলার শেপটি প্রথমে দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নেব। এরপর এই দিক থেকে আমরা নেব 4 ইঞ্চ। 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। নেবার পর এখান থেকে আমরা লম্বাটা নেব 8 ইঞ্চ। নেবার পর দাগটি স্ট্রেট করে এইভাবে টেনে দেব। এই দিক থেকেও এইভাবে স্ট্রেট করে টেনে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে যে নাইটির আর্ম হোলের শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এই যে মাপটি নিলাম, এই মাপে আপনারা এল সাইজ থেকে এক্সএল সাইজ পর্যন্ত এই মাপ নিলে কাটিং করলে সম্পূর্ণটা হয়ে যাবে। কিন্তু যদি আপনারা XXL সাইজ বানাতে চান তখন আপনারা এখান থেকে আর্ম হোলের সাইডে আরও 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। নেবার পর আর্ম হোলের শেপটি আরেকটু নিচ থেকে এইভাবে দিয়ে নেবেন, তাহলে আপনাদের পারফেক্ট কাটিং হয়ে যাবে। আপনারা চাইলে ঠিক এইভাবে আর্মহোল সাইডের একটি ফর্মা কেটে নিতে পারেন এবং এই গলার সাইডেও আপনারা ঠিক এইভাবে একটি ফর্মা কেটে রাখতে পারেন। তাহলে আপনারা যখন বেশি পরিমাণে নাইটি করবেন তখন আপনাদের বারবার মাপ নেবার প্রয়োজন পড়বে না। আপনারা এখানে লিখে রাখতে পারেন এখানে 9 ইঞ্চ, আর এইদিকে লম্বাটা আমরা নিয়েছিলাম 7 ইঞ্চ, আর এখানে আর্মহোল সাইডের ওপরের দিকে আমরা মাপ নিয়েছি 4 ইঞ্চ এবং এখানে লম্বাটা নিয়েছিলাম আমরা 8 ইঞ্চ। এইভাবে আপনারা ফর্মা তৈরি করে রাখতে পারেন। তো চলুন এবার এটি আমি কাটিং করে নেব। দেখুন এখানে যে গলার আমরা কুঁচি দেব, এখান থেকে ঠিক আমরা 5 ইঞ্চে, ঠিক এখানে 5 ইঞ্চে একটি আমরা পয়েন্ট করে রাখবো। এখানে একটি কাট লাগিয়ে নেব, তাহলে সেলাই করার সময় আমাদের কুঁচি দিতে সুবিধা হবে। ঠিক এইভাবে আমি কাটটি লাগিয়ে নিলাম। এবার আমরা এই যে অংশ আছে এখান থেকে আমরা গলার পট্টি বের করব এবং হাতা কাপড়ও বের করে নেব। এবং এই যে কাপড়টি আমাদের এক্সট্রা আছে এখান থেকে আপনারা যদি চাইলে এখানে যদি বোতাম লাগাতে চান তাহলে এখানে পট্টিও করে নিতে পারবেন এই কাপড়টি থেকে। দেখুন আপনারা এই যে গলার পট্টিটি এখান থেকে ঠিক 1 ইঞ্চ কাপড় নিয়ে গলার পট্টিটি করে নিতে পারবেন ঠিক এইভাবে। দেখুন এইভাবে গলার পট্টিটিও চলে এসছে এবং এখানে আমরা দুটি হাতা বের করে নিতে পারবো। এখান থেকে যে জয়েন আছে জয়েনের কাপড়টি আমি কাটিং করে নেব। এইভাবে আমাদের দুটি হাতাও বের হয়ে গেল।
আপনারা চাইলে এটাও একটা ফর্মা করে নিতে পারবেন, তাহলে হাতার কাপড় কাটার সময়ও আপনাদের মাপ নেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন কাঁধের এখানে জয়েন আছে, এগুলো আমি কাটিং করে নেব। এখন দেখুন কাটিংটা আমি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি। দেখুন এখানে যে আমি কাট লাগিয়ে নিয়েছি, এরপর থেকে আপনারা এইভাবে ছোট ছোট করে কুঁচি দিয়ে নেবেন। এইভাবে গলাটা এইভাবে কুঁচি দিতে দিতে এই পর্যন্ত আসবো। আমরা দেখে নেব মাপটি আমাদের 16 কিংবা 17 আছে কিনা, তাহলে আমাদের পারফেক্ট চলে আসবে গলার মাপ। দেখুন নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে, এবার আমরা সেলাই করে নেব। তো চলুন দেখে নিই। এখন দেখুন এখান থেকে যে 5 ইঞ্চে এখানে আমি কাট দিয়ে নিয়েছিলাম, এখান থেকে ছোট ছোট প্লিট ঠিক এইভাবে দেবেন। এইভাবে বসিয়ে এইভাবে প্লিট দিতে দিতে পুরোটা আমি সেলাই দিয়ে নেব। দেখুন এই পর্যন্ত কাট লাগানো আছে, ঠিক এই পর্যন্ত এনে সেলাইটি স্টপ করে দেব। দেখুন ঠিক এইভাবে কুচিগুলো দিয়ে নেবেন। এই যে গলার পট্টিটি কেটে নিয়েছিলাম, এটি ঠিক এইভাবে বসাবো। এই যে উল্টো দিকের উপর ঠিক এইভাবে উল্টো দিকটি রেখে এইভাবে আমরা সেলাই দিয়ে নেব। তারপর এটাকে উল্টে আমরা সেলাই দেব। তো দেখে নিন। এখন দেখুন গলার পট্টিটি ঠিক এইভাবে উল্টে নেব আমরা। এইভাবে নেবার পর এইভাবে একটা ফোল্ড করব, তারপর আরেকটা ফোল্ড করব, করার পর এখান থেকে আমি সেলাইটি দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি আরেকটি পার্টের গলাও রেডি করে নিয়েছি। এবার আমরা কাঁধের অংশ জুড়ে নেব। দুটি কাঁধ ঠিক এইভাবে সমানে ধরবেন, ধরে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেবেন। দেখুন দুই দিকের কাঁধের অংশ আমি জুড়ে নিয়েছি। এরপর আমাদের যে হাতা ছিল, এই হাতার অংশটি এখানে আমরা মুহুরির অংশ এইভাবে ফোল্ড করে একটা সেলাই দিয়ে নেব, ঠিক এইভাবে। দেখুন কাঁধের অংশের ঠিক মিডিল থেকে আমরা হাতাটি বসানো শুরু করব। এটি দেখুন সোজা দিক, কিন্তু হাতাটি আমি ঠিক এইভাবে উল্টো দিকে বসাবো। বসানোর পর এর উপর থেকে আমি সেলাইটি দিয়ে নেব। দেখুন দুই দিকের হাতার অংশটি আমি জুড়ে নিয়েছি। এরপর আমি এই ঠিক হাতার এই কিনারা বরাবর নিচ পর্যন্ত লং সেলাই দিয়ে নেব। দেখুন নাইটির দুই পাশই আমি সেলাই করে নিয়েছি। এবার আমাদের যে নিচের অংশ থাকে, এখানে আমি ঠিক এইভাবে 1/2 ইঞ্চি ফোল্ড করে নেব। নেবার পর আবার এটাকে এইভাবে ফোল্ড করে নেব। নেবার পর এর উপর থেকে আমি সেলাইটি দিয়ে নেব। দেখুন এইভাবে আমি সম্পূর্ণ ঘেরটা সেলাই করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।